মাছের বারবিকিউ রেসিপি কিভাবে তৈরি করবেন তারই একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এদিক দিয়ে দেখুন, আগে থেকেই কিছু মশলা আমি তৈরি করে রেখেছি। এরপরও ওই ব্লান্ডারে এখন আবারও দেখুন সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। এখানে জিরা থেকে শুরু করে জায়ফল, আপনার জৈত্রিক, এলাচ, দারচিনি, তেজপাতা, এরপরে আপনার কাঁচামরিচ এবং কিনা বোম্বাই মরিচ বা অনেকে বলতে পারেন নাগা মরিচ এবং শুকনো লঙ্কা, ধনিয়া, তারপরে সর্ষে, একদম সব, কোনো মশলার বাকি নাই। সব থেকে একটু একটু দিয়া এই যে দেখুন সবগুলো করে ব্লেন্ডার করে নিলাম। এগুলাকে ব্লেন্ডার করে নিলে কি মিহিন হবে, বা আপনি শিলপাটায়ও বাটতে পারেন যাদের বাসায় ব্লেন্ডার না থাকে। এইসব মশলা তৈরি করে এখন আবার নিয়ে নিলাম একটা বাটিতে এই কিছুটা পরিমাণ দুধ আর এবং মশলাগুলো আপনাকে এক নজর দেখাইতেছি। আর এদিক দিয়ে দেখুন, আমার যেহেতু বাসায় টক দই নাই, তাই আমি দুধ দিয়ে লেবু দিয়ে টক দই তৈরি করে নিলাম। আর এদিক দিয়ে যত মশলা আছে সবগুলো মশলা কিন্তু এখানে এক এক করে সব নিয়ে নিলাম। এখন নিয়ে ব্লেন্ডার করা সকল মশলা এই যে আপনাদেরকে দেখাইতেছি, যা যা উপকরণ নিয়েছি সবগুলো এক নজরে দেখিয়ে দিচ্ছি। এবং কিনা মাছটা নিয়ে নিলাম। এখানে নিয়েছি একটা রূপচাঁদা মাছ, অনেক বড়, বিশাল বড়, কিন্তু হয়তো বোঝা যাচ্ছে ক্যামেরার মধ্যে ছোট, আসলে ছোট না, অনেক বড় মাছটা। এবং ওই মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এনে সেটার মধ্যে এখন হলুদ, মরিচ এবং কিনা কিছুটা পরিমাণ আরও মশলা, যেগুলো গুঁড়া করা মশলা, সেগুলা দিয়ে এবং কিনা টক দই দিয়ে সবগুলো মশলা এক এক করে দিয়ে কিন্তু আমি ভালো করে মাখাবো। এই যে দেখুন, যেখানে যতটুকু পরিমাণ আমার লাগতেছে আমি ততটুকু পরিমাণ দিতেছি। আর আপনাদের অবশ্যই যতটুকু পরিমাণ লাগবে আপনারা ততটা পরিমাণ ইউজ করবেন। আর যা আপনার মাছের উপরে নির্ভর করবে যে আপনার মাছটা কত বড় বা কেমন। আমার মাছটা কিন্তু অনেক বড়, তাই আমি মাছের অনুসারেই সকল ধরনের মশলা নিয়ে কিন্তু বারবিকিউ তৈরিটা রেডি করতে যাচ্ছি। এই যে দেখুন, একটা চামচের সাহায্যে আমি কিন্তু মাখাচ্ছি, এবং আমি চাইলে হাতেও মাখাইতে পারি, চামচের সাহায্যেও মাখাতে পারি। আপনাদেরও ইচ্ছা, যেমন ইচ্ছা করলে হাতে মাখাবেন, ইচ্ছা করলে চামচের সাহায্যে মাখাবেন। যে দেখুন, আমি চামচের সাহায্যে হালকা একটু লাগিয়ে নিয়ে এখন সেটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, শুধু হাত দিয়ে মিশাচ্ছি। তা আমার ভিডিওটা যারা এখন পর্যন্ত এসে গেছেন, একটা লাইক কমেন্ট করতে ভুলে গেছেন, আশা করি অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনার একটা লাইক কমেন্টকে আমার অনেক উৎসাহিত করে ভিডিও তৈরি করতে। অবশ্যই আপনার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করে তারপরে আপনি যাবেন। অনেক অনেক ভালোবাসা থাকবে আপনার জন্য। যে দেখুন, আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে মাখাচ্ছি, যে আপনাদের সুবিধার্থে কাছে থেকেও দেখাচ্ছি এবং কিনা দূরে থেকেও দেখাচ্ছি যে আমি মাছটা কিন্তু বিশাল বড়। আর মনে করেন যে মাছটার বাটিতে ঢুকতেছে না, এতটাই বড়, তাই মাছের উপাস লেজার পাশটা কিন্তু উপরে রয়ে গেছে, সেটাকে একটু করে ভালো করে মাখিয়ে দিব আরও। যে দেখুন, আমার কিন্তু টোটাল ভালোভাবেই আমি মাখাচ্ছি। আর এগুলোকে মাখিয়ে কিন্তু আপনি সম্পূর্ণটা মাখা শেষ হলে 3 ঘন্টা রেস্টে রেখে দিবেন। ম্যাক্সিমাম 3 ঘন্টা পরেই কিন্তু আপনি ফিরে আসবেন, এসে এটাকে একটা যখন তাওয়া বসাবেন তখন তাওয়াটাকে গরম করে নিয়েই কিন্তু এই বারবিকিউটা অবশ্যই আপনি দিয়ে দেবেন। তা এখনও আমার কিছু কথা আছে, যারা আমার ভিডিওটা অবশ্যই দেখতেছেন, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমার ভিডিওতে কমেন্ট রাখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমিও আপনার ভিডিও দেখতে পারি, আপনার পরিবারে যেতে পারি আপনার কমেন্ট ধরে। এই যে দেখুন, একদম সম্পূর্ণটা রেডি হয়ে গেছে। এখন একটা কিন্তু তাওয়া বসিয়ে দিচ্ছি, আর তাওয়া বসিয়ে দিয়ে সেই তাওয়ায় কিন্তু তেল যখন গরম হতে শুরু করছে তখন কিন্তু আমি অবশ্যই মাছটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন, মাছটা কিন্তু একদম অনেক বড়, দেখেন এখনও কিন্তু একটুখানি ফ্রাই প্যানের উপরে লেগে আছে মাছটা, মানে সম্পূর্ণটা কিন্তু ঢুকতেছে না, মাছটা এত বড়। আর আমরা যেহেতু অনেক মানুষ আছি এখানে, তাই আমরা অনেক মানুষই মিলেই খাবো, তাই আমরা বারবিকিউটাকে একটু বড় আকারেই নিছি, যাতে সবাই একসাথে খেতে পারি। তা আপনারা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশ আপনার কাছে অবশ্যই ভালো লেগে যেতে পারে, তা ভালো লাগবে অবশ্যই আপনি একটা কমেন্ট করে যাবেন। আর আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু অত ভালোভাবে অত কিছু জানি না, যেটুকু জানি সেটুকুই চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। অবশ্যই আপনার মতামতটা কিন্তু আমি বারবারে বলতেছি, যাতে আমার কমেন্টে দেখতে পাই। আর এদিক দিয়ে দেখুন, মাছটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে নিচ্ছি,
এই যে মাছটা কিন্তু উল্টানো শেষ। তাও অবশ্যই কেমন হয়েছে আপনি দেখেই তো মাশাল্লাহ বুঝতে পারতেছেন। মাছটা যত বড় হবে ততই কিন্তু আপনার মশলা বেশি লাগবে। আমার মাছটা যেমন আমার মশলাটাও কিন্তু তেমন। আপনার ঘরে যদি কিছু উপকরণ নাও থাকে তাতেও কোনো প্রবলেম নাই, আপনি এই বারবিকিউটা তৈরি করতে পারেন। আপনার যেটুক মশলা আছে সেটুক দিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারেন। আসলে নিজের হাতে ঘরে তৈরি করে বারবিকিউ খাওয়ার মজাই আলাদা। আর মাছটা তো রূপচাঁদা, যেটা আসলে অনেক মজা। এই যে দেখুন এখানে পরিবেশনা করা হচ্ছে। এই যে দোকান থেকে চস নিয়ে আসছি, আর এদিক দিয়ে বাসায় একটা চস তৈরি করছি। এই যে কাঁচামরিচ এবং কি নাগামরিচ